ফিরে এলাম বিরতির পর। সোমবার দিল্লি পৌঁছালো 1000 কেজি আম। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সেগুলি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নতুন করে কি মেরামত করতে চাইছে বাংলাদেশ? সর্বশেষ যে তথ্য প্রকাশ্যে এসেছে তাতে কৃষিজাত পণ্য সহ কিছু ক্ষেত্রে ভারত আমেরিকার মধ্যে দর কষাকষি চলছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে আমেরিকার সঙ্গে দর কষাকষিতে তাড়াহুড়ো করতে গিয়ে কৃষি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে কোনো আপোষ করা উচিত নয় ভারতের। ওয়াশিংটন যে শুধু ভারত নয়, আরও অন্য দেশগুলির সঙ্গেও বাণিজ্যিক বোঝাপড়া নিয়ে আলোচনা চালাচ্ছে তার উপরেও গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। অর্থনৈতিক চিন্তন সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের কর্তা অজয় শ্রীবাস্তব পিটিআইকে জানিয়েছেন, এই ক্ষেত্রে তাড়াহুড়োর বদলে সাবধানী পদক্ষেপই শ্রেয়। ট্রাম্প এখনো পর্যন্ত যে দেশগুলিতে শুল্ক চিঠি পাঠিয়েছেন তাতে সর্বনিম্ন শুল্ক রয়েছে 20%, সর্বোচ্চ রয়েছে 50%। শনিবারই ইউরোপীয় ইউনিয়ন এবং মেক্সিকোর ওপর 30% করে শুল্ক চাপানোর ঘোষণা করেছেন তিনি। কানাডার ওপর তারও আগে শুল্ক ঘোষণা করে দিয়েছেন আমেরিকা। ট্রাম্প প্রশাসন আমেরিকার 3 অন্যতম প্রধান বাণিজ্যিক বন্ধুর ওপরও শুল্ক চাপিয়ে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রায় 18.5% পণ্য আমদানি করে আমেরিকা, তাদের ওপর 30% শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। মেক্সিকো থেকে আমেরিকা আমদানি করে 15.5% পণ্য, তাদের ওপরও 30% শুল্ক চাপানো হয়েছে। আমেরিকার বাজারে কানাডা থেকে আসে প্রায় 12.6% পণ্য, তাদের ওপর 35% শুল্ক চাপিয়েছে ট্রাম্প। বস্তুত গত কয়েক মাসে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যিক আলোচনা চালিয়ে গিয়েছে, তারপরেও ট্রাম্পের শুল্ক চিঠি পৌঁছে গিয়েছে তাদের কাছে। গত এপ্রিলে যেখানে 20% শুল্কের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প, এবার তা বৃদ্ধি করে 30% করে দিয়েছেন। মেক্সিকোর উপরেও শুল্কের হার 25% থেকে বৃদ্ধি করে 20% করেছেন তিনি। কানাডার ওপর চাপিয়েছেন 35% শুল্ক। চীনের থেকে কানাডা হয়েই নিষিদ্ধ ওষুধ ফেন্টানিল আমেরিকার বাজারে প্রবেশ করে বলে আগে থেকেই অভিযোগ তুলে আসছিলেন ট্রাম্প। তবে ঘটনাচক্রে চীনের সঙ্গেই সকলের আগে বাণিজ্য চুক্তি সেরে ফেলেছেন আমেরিকা। গত কয়েক মাসে শুল্ক যুদ্ধে চীনের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েছিল ওয়াশিংটন এবং বেজিং। দুপক্ষই একে অন্যের উপর শুল্ক এবং পাল্টা শুল্কের হুঁশিয়ারি দিয়ে আসছিল। আমেরিকার তরফ থেকে শুল্ক বৃদ্ধি করতে 145% পর্যন্ত করা হয়েছিল। চীনও দফায় দফায় শুল্ক বৃদ্ধি করে তা 125% পর্যন্ত করে দিয়েছিল। কিন্তু এখন দুই দেশের মধ্যে বাণিজ্যিক সমঝোতা হয়ে গিয়েছে। চুক্তির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। তবে গাড়ি, রোবট, টারবাইন, যুদ্ধ বিমান তৈরির জন্য প্রয়োজনীয় ধাতু এবং কিছু খনিজের ওপর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেজিং। পরবর্তীতে ওয়াশিংটনও ইথেন, বিমানের যন্ত্রাংশ সহ আরও কিছু প্রযুক্তিগত ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি চীনের ওপর ভিসায় কড়াকড়িভাবে যে ভাবনা চিন্তা শুরু করেছিল আমেরিকা, তা থেকেও সরে আসে ট্রাম্প প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। যেভাবে আলোচনায় জল ঢেলে তিনি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তা নিয়ে আগেই বিরক্তি প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার আত্মরক্ষার জন্য ইউক্রেনের হাতে আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা তুলে দিতে চলেছেন তিনি। তবে তার বিনিময়ে সমরাস্ত্র বাবদ পুরো টাকাটাই নেবে আমেরিকা। রবিবারই তা স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। রবিবার ট্রাম্প সংবাদ মাধ্যমকে বলেন, আমরা ইউক্রেনকে প্যাট্রিয়ট পাঠাবো। ওরা মরিয়া হয়ে এটাই চাইছিল। তবে ইউক্রেনকে ঠিক কতগুলি প্যাট্রিয়ট আমেরিকা দিচ্ছে তা স্পষ্ট করেনি মার্কিন প্রেসিডেন্ট বা পেন্টাগন। তিনি বলেন, আমি সংখ্যার ব্যাপারে এখনো রাজি হইনি, কিন্তু ইউক্রেন কিছু পেতে চলেছে, কারণ ওদের সুরক্ষার প্রয়োজন। ট্রাম্প জানান, বেশ কিছু আধুনিক সমরাস্ত্র ইউক্রেনের হাতে তুলে দিতে চাইছেন তারা। তবে তার জন্য ভলোদিমির জেলেনস্কিদের কোনো ছাড় দিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। তার কথায় 100% মূল্যই দিতে হবে। এটা আমাদের জন্য একটা ব্যবসা হবে। চলতি সপ্তাহের গোড়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা পাওয়ার বিষয়ে আমেরিকার সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে এখনো পর্যন্ত তার সঙ্গে পুতিনের 6বার সরাসরি কথা হয়েছে। তার মধ্যে 4বার কথা হয়েছে গত 6 সপ্তাহের মধ্যে। তবে রফা সূত্র মেলেনি। 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে চলা যুদ্ধে দাঁড়িয়েও পড়েনি। সেই কারণে একাধিকবার পুতিনের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন ট্রাম্প। রবিবার রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে তোপ দেখে মার্কিন প্রেসিডেন্ট বলেন, উনি বহু সংখ্যক মানুষকে অবাক করেছেন। পুতিন সুন্দর কথা বলেন, কিন্তু সন্ধ্যা হলেই আবার সবাইকে বোমা মারেন। হাই নিউজ নেটওয়ার্ক। রামায়ণ মঞ্চস্থ হলো পাকিস্তানে।
মিউজ নামে পাকিস্তানেরই নাট্যদল রামায়ণের নাট্যরূপ মঞ্চস্থ করল, যা কার্যত সাড়া ফেলে দিয়েছে। বিশেষভাবে চর্চিত হচ্ছে ওই নাটকে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির ব্যবহার। রামায়ণ মঞ্চস্থ হলো পাকিস্তানে। মজ নামে পাকিস্তানেরই নাট্যদল রামায়ণের নাট্যরূপ মঞ্চস্থ করলো, যা কার্যত সাড়া ফেলে দিয়েছে। বিশেষভাবে চর্চিত হচ্ছে ওই নাটকে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির ব্যবহার। পাকিস্তানের সিন্ধ প্রদেশের অন্তর্গত করাচি শহরের করাচি আর্ট কাউন্সিলে নাটকটি মঞ্চস্থ করে মজ। পরিচালক ইয়োহেশ্বর কারেরা বলেন, আমার কখনো মনে হয়নি যে এখানে রামায়ণ করলে লোকে তা অপছন্দ করবে বা আমাকে হুমকি দেয়া হবে। বাইরে পাকিস্তানকে অসহনশীল দেশ হিসেবেই দেখানো হয়। আমার এটাই দেখানোর ছিল যে পাকিস্তান অনেক বেশি সহনশীল একটি রাষ্ট্র। পরিচালক জানান, নাটকটি বিপুল সাড়া ফেলেছে। তার পরিচালনা এবং অভিনেতাদের অভিনয় বহু মানুষেরই ভালো লেগেছে। সীতার চরিত্রে অভিনয় করেছেন নাটকটির প্রযোজক রানা কাজমি। পাকিস্তানের অন্যতম চলচ্চিত্র সমালোচক ওমর আলাভি বলেন, যেভাবে রামায়ণের ভাষ্য তুলে ধরা হয়েছে তা অভূতপূর্ব। গল্প বলার ধরন দুর্দান্ত। এছাড়াও গান, আলোর ব্যবহারও প্রশংসাযোগ্য। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার দিল্লি পৌঁছালো 1000 কেজি আম। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সেগুলি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নতুন করে কি মেরামত করতে চাইছে বাংলাদেশ? ঢাকা থেকে দিল্লিগামী একটি বিমানে 1000 কেজি আম তোলা হয়েছে। সোমবার সেগুলি দিল্লি পৌঁছে যাবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সেগুলি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। অন্যদিকে মঙ্গলবার দুপুরে কলকাতায় পৌঁছাতে পারে কয়েকশো কেজি বাংলাদেশি আম। কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাস সেগুলি পৌঁছে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। প্রধান উপদেষ্টা ইউনূস বাংলার মুখ্যমন্ত্রীকেও আম পাঠিয়েছেন। ত্রিপুরা, অসম, মেঘালয়ের মুখ্যমন্ত্রীদেরও আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এই 3 রাজ্যের সঙ্গেও বাংলাদেশের সীমান্ত আছে। বাংলাদেশের কূটনীতিতে আম আর ইলিশের বিশেষ কদর রয়েছে। বিশেষ করে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে নিয়ম করে আম, ইলিশ ভারতের প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী এবং বাংলা সহ 4 রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাঠাতেন। তা নিয়েও হাসিনার ভারত প্রীতি নিয়ে কটাক্ষের বন্যা বয়ে যেত সমাজ মাধ্যমে। এখন 2 দেশের সম্পর্ক যখন তলানিতে ঠেকেছে, তখন ইউনূস কেন আম কূটনীতির চেনা পথে হেঁটে ভারতকে খুশি করতে চাইছেন, সেই প্রশ্নে ছেয়ে গিয়েছে সমাজ মাধ্যম। কেউ কেউ এমন কথাও বলছেন, ঠেলার নাম বাবাজি। জিনিসপত্রের অগ্নিমূল্য, বেহাল আর্থিক পরিস্থিতির মুখে দিল্লির দিল জেতার চেষ্টা চালাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। সাম্প্রতিক অতীতে নয়াদিল্লি বাংলাদেশের উপর বেশ কিছু আমদানি নিষেধাজ্ঞা জারি করেছে। ওয়াকিবহল মহল মনে করছে, নয়াদিল্লির কঠোর অবস্থানের পরও ঢাকার ঘনিষ্ঠতার বার্তার পেছনে আছে মার্কিন রপ্তানি নীতি। বাংলাদেশি পণ্যের উপর 35% হারে শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে আমেরিকার সঙ্গে বাণিজ্য করে বাংলাদেশের লাভ হবে না। এই পরিস্থিতিতে ভারত সহ প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক নতুন করে মেরামত করতে চাইছে বাংলাদেশ। হাই নিউজ নেটওয়ার্ক। সক্রিয় মৌসুমী অক্ষরেখা, সঙ্গে দোসর নিম্নচাপ। সোমবার দিনভর বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। নিষেধাজ্ঞা জারি মৎস্যজীবীদেরও। সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, তার সঙ্গে ফের দোসর নিম্নচাপ। রবিবারই দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় আবহাওয়া অফিস। পূর্বাভাসে সত্যি হল, রবিবার রাত থেকেই চলছে বিরামহীন বৃষ্টি। সোমবার দিনভর দুর্যোগ চলবে। সমুদ্রে যেতেও মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি উত্তর ওড়িশা ও বাংলার উপকূলে অবস্থান করছে। এটি নিম্নচাপে পরিণত হচ্ছে। এই সময় উত্তাল রয়েছে সমুদ্র। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা রয়েছে। এদিকে মৌসুমী অক্ষরেখাও সক্রিয় রয়েছে। তার প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টিপাত চলছে। নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। কলকাতায় মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে। জারি রয়েছে সতর্কতা। বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।
মঙ্গলবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে, তারপর পরিস্থিতি বদলের সম্ভাবনা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।